সত্যি পরমপিতা দয়ায় কি না হয়, কি না সম্ভব। তিনি পারেন না কিছু নেই, এবং তার সন্তানদের দিয়ে কি না তিনি করান। তার সন্তানরাও যে কি পারে না, সব অসম্ভব সম্ভব হয়ে যায় তাকে যদি ধরে থাকি। তাই আজকে আমার জীবনের কিছু কথা, আমি ইষ্টবৃত্তি কেন করব, গুরু কেন ধরব, এবং ডিপি ওয়ার্ক নিয়ে কিছু বলার চেষ্টা করছি। প্রথমেই বলি যে ঠাকুর, আমরা এই যে গুরুকরণ আমাদের কেন করতে হয়, গুরু নিয়ে কি হয়, কেন ইষ্টবৃত্তি করতে হয়? কারণ গুরু নেওয়ার উদ্দেশ্য হলো একটাই, আমাদের আত্মা পরমাত্মায় সবসময় বিলীন হয়ে থাকতে চায়। আমাদের শরীরটার তো মৃত্যু হয়, কিন্তু আত্মার তো মৃত্যু হয় না। তা সেই আত্মা সবসময় যোগযুক্ত হতে থাকতে চায় পরমাত্মার সঙ্গে। আর সেই পরমাত্মা হচ্ছে আমার ঈশ্বর, আমার প্রভু, আমার পরম পিতা। তাই সেই পরমাত্মা যদি তার নিজের ঠিকানা পেতে চায়, তার জন্য আমাকে গুরুকরণ করতে হয়, আত্মা শুদ্ধিকরণ করার জন্য। কারণ আমাদের এই শরীরটা হচ্ছে একটা যন্ত্র, সাধনার যন্ত্র। এই সাধনার যন্ত্র কোনো পশু পাখি কিন্তু সাধনা করতে পারে না, কিন্তু তাদের মধ্যেও দেবতা বাস করে ঠিকই, কিন্তু সাধনার যন্ত্র কিন্তু একটাই, মানবের শরীর। তাই এই মানব শরীর হচ্ছে সাধনার যন্ত্র। এই যন্ত্রটা যত আমি সাধনাতে লাগাতে পারবো, আমার কর্মজগৎ, আমার নিজের জীবন তত সুন্দর এবং মধুময় হয়ে উঠবে, এবং চারিদিকটা আমার সুন্দর হয়ে উঠবে। তাই আমি কেন গুরুকরণ করব? না, আমার এই শরীর শুদ্ধ রাখার জন্য, আমার এই মন শুদ্ধিকরণের জন্য আমাকে গুরুকরণ করতে হয়। এবং আমার চলার পথে অনেক ভুল ত্রুটি থাকে, সেই ভুল ত্রুটিগুলো মানুষের ক্ষমতা নেই ধরিয়ে দেওয়া, একমাত্র প্রভুরই ক্ষমতা আছে। আমার নিজের ভেতরে একটা সূক্ষ্ম মন রয়েছে, যে মন আমাকে সেই সব থেকে বাধা দেয়, যে তুমি এখানে যাবে না, এই কাজ করবে না, এটা ভালো করো, এই কাজটা তোমার পক্ষে উপযুক্ত। আমার মন, আমার বিবেক, চেতনার চৈতন্য তিনি জাগান। তাই সেই জন্য আমাদের গুরুকরণ করতে হয়, যাতে আমরা অনেক বিপদ আপদ থেকে রক্ষা পাই, এবং অনেক বিপদ আপদ থেকে মানুষকে রক্ষা করতে পারি। এইবার ইষ্টবৃত্তি কেন করতে হয়? কারণ ইষ্টবৃত্তি, অনেক গুরু আমাদের এই গোটা পৃথিবীতে প্রচুর গুরু আছে, কিন্তু এমন কোনো গুরু রয়েছে যে আমার কর্মফল বহন করেন? একমাত্র শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, আমার আচার্যদেব বলছেন যে আমরা এই যে দিনের পর দিন চলছি, রাস্তা দিয়ে চলতে চলতে অনেক ভুল ত্রুটি, ভুল রাস্তা দিয়েও চলতে শুরু করি। সেই সঠিক পথে আমাকে আনে কে? আমি যদি তার সঙ্গে কোনো সম্পর্ক না রাখি, আমার প্রভুর সঙ্গে যদি দিনের পর দিন সম্পর্ক না থাকে, তাহলে কি হবে? আমরা অনেক দূরে সরে যাব। ঠাকুর আমাকে ঠিকই আমাকে সাবধান করছে, ঠাকুর রক্ষা করতে চাইছে, ঠাকুর আমার মঙ্গল চাইছে, কিন্তু মঙ্গলটা আমি বুঝবো কি করে? তিনি কি বলতে চাইছেন? তার জন্য আমাকে সব সময় তার সংস্পর্শে থাকতে হবে। এই যে আমি সকাশে উঠে ইষ্টবৃত্তি করি, এটা হচ্ছে আমার এক যজ্ঞ, যেটা নিকুম্ভিলার যজ্ঞের সঙ্গে আমার ঠাকুর তুলনা করেছেন। যে এই যজ্ঞের ফলে কি হয়, আমি মৃত্যুকে জয় করতে পারি, আমার চলার পথে ভুল ত্রুটিকে জয় করতে পারি, আমার অমঙ্গলকে জয় করতে পারি, মঙ্গলের অধিকারী হতে পারি। এই জন্য আমাদেরকে ইষ্টবৃত্তি করতে হয়, আমার সঙ্গে ঠাকুরের সুসম্পর্ক। আমি যদি এই ইষ্টবৃত্তি বহুদিন ধরে ছেড়ে দিই, তাহলে কি ঠাকুরের সঙ্গে আমার যোগাযোগ বন্ধ হয়ে যায়? ঠাকুর আমার সঙ্গে ঠিকই যোগাযোগ রাখে, আমি ঠাকুরের সঙ্গে যোগাযোগটা বন্ধ করে দিয়েছি। ঠাকুর আমাকে রক্ষা করতে চাইছেন, আমিই বুঝতে চাইছি না গো। না, এই ইষ্টবৃত্তি আমাদের জীবনের একটা অমূল্য সম্পদ, যেটা আমার গোটা শরীর এবং আমার মানসিক সমস্ত কিছুর দায় দায়িত্ব এই ইষ্টবৃত্তির মধ্যে আমার ঠাকুর নিয়েছেন। আমরা দেখবেন অনেক দাদারা বা মায়েরা এই যে আমাদের দুর্গা পুজো, কালী পুজো, লক্ষ্মী পুজো, বিভিন্ন পুজো, বিভিন্ন অনুষ্ঠানে আমরা কত টাকা ব্যয় করে থাকি,
কিন্তু ইষ্টবৃত্তি করার সময় আমাদের কাছে পয়সা নেই। আমাদের খুব কষ্ট ইষ্টবৃত্তি করতে। কিন্তু আমরা নিজেরা জানি না যে এই ইষ্টবৃত্তি আমার জীবনে কতটা মঙ্গলদায়ক। আমরা দুর্গাপুজোর সময় কি করে থাকি? যখন আমরা দুর্গা মাকে যখন আমরা এই ধরাতে যখন নিয়ে আসি দুর্গাপুজোর সময়, তখন কত জাঁকজমক করে দুর্গা ঠাকুরকে আমরা নিয়ে আসি। কিন্তু বিসর্জনের সময় কি করে ঠাকুরকে আমি কতক্ষণে জলে ফেলবো, সেই জলে ফেলার জন্যও কিন্তু সেই মানসিকতা বোধটুকুও আমার থাকে না। তা আমার মা তখন মনে করে, "তোরা ঘটা করি তো আমাকে নিয়ে তো আসিস। কিন্তু বিসর্জনটা তোরা ঠিক মতন করিস না।" তাতে কি হয়? তাতে আমাদের জীবনে নেমে আসে অমঙ্গল। ঠিক আমরা যখন দীক্ষা নিই, ঘটা করে তো দীক্ষা তো নিই, কিন্তু সেটা পালন কিন্তু আমরা ঠিক মতন করি না। তাতে কি নেমে আসে? আমাদের জীবনে অমঙ্গল নেমে আসে। ঠিক সেইরকম আমাদের জীবনটাকে যদি সুন্দর থেকে সুন্দর, শুধু সুন্দর করলে হবে না, আরো সুন্দর যদি করতে চাই, যেমন আমরা যখন কোনো কিছু ইনকাম করি, পয়সা উপার্জন করি, তো যখন আমরা বাড়িতে আসি, তো সেই সামান্য পয়সা দিয়ে আমরা আজকের দিনটা ভালো থাকলাম। কালকে কিন্তু চেষ্টা করি আরো কি করে ভালো থাকা যায়, আরো কি করে উপার্জন করা যায়, আমার মনের ইচ্ছাটাকে আরো কিভাবে পূরণ করা যায়। তাই আমার ঠাকুর সেই বাঁচা এবং বাড়ার পথ দিয়েছেন ওই ইষ্টভীতির মধ্যে দিয়ে। অনেক মানুষ বলে থাকে, যারা সত্যি প্রভু ভক্ত হয়ে থাকেন, তারা বলে থাকেন যে ঠাকুর যেন জন্ম জন্মান্তর তোমাকে পায়। কিন্তু জন্ম জন্মান্তর তাকে পেতে গেলে তার যে করণীয়গুলো আছে সেগুলো আমাদেরকে করতে হবে। শুধু মুখে ভালোবাসি ভালোবাসি করলে হবে না, আমাকে করে দেখাতে হবে, ঠাকুর তুমি চেয়েছিলে, আমি এটা করেছি, তুমি খুশি হয়েছো তো। তাই এখন আমাদের আচার্যদেব বলছেন ডিপি ওয়ার্ক করতে। তা প্রথমেই বলি যে ডিপি ওয়ার্ক হচ্ছে আমাদের জীবনের একটা এমন সম্পদ, যেটা আগামী দিনে আমাদের ভবিষ্যৎ কেমন, না এইটা হচ্ছে আমাদের জীবনের একটা মূল সম্পদ। আমরা নিজেরা ভালো থাকবো, অপরকে ভালো রাখবো। অপরকে ভালো রাখার মধ্যে যে আনন্দ, যে তৃপ্তি এবং প্রভুর আশীর্বাদ আমাদের ওপর বর্ষিত হবে। অনেক মানুষ বলে থাকে যে আপনারা এই ডিপি ওয়ার্ক করে কি পান? সত্যি আমার আচার্যদেব বলেছেন যে মনকে যদি তুমি ভালো রাখতে চাও, মনকে যদি তুমি তুঙ্গে রাখতে চাও, তো সব সময় মাথায় প্রভুকে নিয়ে চলবে। এই প্রভুকে নিয়ে চলার উদ্দেশ্যই হচ্ছে তুমি আনন্দ মুখর হয়ে থাকবে। আমরা যখন বাড়িতে সংসারে কাজ করি বা কোনো জায়গায় কাজে যাই, আমাদের মনের ভেতরে অনেক অশান্তি থাকে। কিন্তু যখন আমরা ডিপি ওয়ার্কে যাই, মনে থাকে ঠাকুর, মাথায় থাকে ঠাকুর, সেই সময়টা শুধুই ঠাকুরময় হয়ে থাকে। তাই তার যে কি আনন্দ, ডিপি ওয়ার্ক করার যে কি আনন্দ, মানুষগুলোকে ফিরিয়ে নিয়ে আসার যে কি আনন্দ, এই আনন্দ ব্যাখ্যা করা যাবে না। যে সত্যি এই আনন্দ, এই প্রসাদ, এই মিষ্টি, আমার ঠাকুর বলছেন, রসগোল্লা না খেলে রসগোল্লার স্বাদ বুঝবো কি করে? তাই এই রসগোল্লা না খেলে বোঝা যাবে না যে এর কতটা স্বাদ। তাই আমাদের এই ডিপি ওয়ার্ক করলে এই মানুষগুলোকে যখন ফিরিয়ে নিয়ে আসবেন, একটা মানুষও যখন ফিরে আসবে, দেখবেন আপনার মনের ভেতরে কতটা আনন্দ, কতটা তৃপ্তি, কতটা শান্তি, যে আমি পেরেছি সেই মানুষগুলোকে ফিরিয়ে আনতে। আমার প্রভু খুশি হয়েছে। একবার এক ঋত্বিক দাদা বহু পুরনো, এক ৫ বছর ১০ বছর আগে এক দীক্ষিত মানুষকে ফিরিয়ে এনে, সে যখন ঠাকুর বাড়িতে প্রথম দীক্ষা নেওয়ার পরে সে প্রথম যায়, এবং সেই ঋত্বিক দাদা যখন আচার্যদেবের সামনে এসে বলেন যে এই মায়েরা বা দাদারা প্রথমবার এই ঠাকুর বাড়িতে এসেছে দীক্ষার পরে, বহু বছর আগে এই মায়েরা দাদারা হারিয়ে গেছিলেন, তারা ফিরে এসেছেন। তা আমার আচার্যদেব বলছেন যে এদেরকে গোটা ঠাকুর বাড়িটা ঘুরিয়ে দেখাবি। তুই জানিস তুই কত বড় কাজ করেছিস, ঠাকুর কত প্রীত হয়েছে। তা তখন সে বুঝতে পারে না, সেই আচার্যদেবের কথা বোঝার মতন সাধ্য কোথায় আমাদের। তা তখন বলছে, তুই জানিস ঠাকুর কত খুশি হয়েছে। তা সত্যি আমার ঠাকুর কত খুশি হয়েছেন যে তার সেই হারানো সন্তানগুলোকে তিনি ফিরিয়ে নিয়ে এসেছেন। ঠিক আমাদেরকেও সেইভাবে সেই হারানো সন্তানগুলোকে ফিরিয়ে আনতে হবে।
যেমন আমাদের মনের ভেতরে অনেক ময়লা জমেছে, একটা বালতিতে যদি কালো জল রাখা হয়, সেই জলেতে যদি এক বাটি সাদা জল মিশিয়ে দেওয়া হয়, পরিষ্কার স্বচ্ছ জল, তাহলে কি বালতির জলটা পরিষ্কার হবে? হবে না, সেই কালোই হয়ে থাকবে। আমি যদি আরো 2 ঘটি পরিষ্কার জল ওই কালো বালতির কালো জলে যদি মিশিয়ে দিই, তাহলে কি পরিষ্কার হবে? তাও সেই কালোই হয়ে যাবে। কিন্তু আমি যদি ওই বালতি সম আরো 4 বালতি জল ওই বালতিতে যদি দিই, কালো জলে মিশিয়ে দিই, তাহলে কি হবে? ওই কালো জল উধাও হয়ে গিয়ে পরিষ্কার জলে পরিণত হবে। ঠিক আমাদের জীবনটাও আমাদের জীবনটাও ঠিক সেই রকম। ওই আমাদের মনটাও হচ্ছে সেই কালো ময়লা বালতির জলের মতন। বারবার যদি আমরা সেই নামের মধ্যে দিয়ে প্রভুর আদেশ নির্দেশ মতন যদি আমরা কাজ করি, তাহলে ওই কালো বালতির জলটায় যদি স্বচ্ছ জল ঢালা হয়, ঢালতে 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 তখন দেখবো যে কালো জলটা চলে গেছে, গোটা বালতির জলটাই পরিষ্কার হয়ে গেছে। তাই আমাদের জীবনটাকে প্রভু রঙিন করতে এসেছেন। তাই আমরা সেই রঙে রঙিন হয়ে থাকব। আমরা কোনো খারাপ পথে যাব না, কাউকে খারাপ পথে নিয়েও যাব না। আমাদের জীবনটা যাতে আরো সুন্দর হয়, আরো প্রেমময় হয়ে ওঠে। ঠাকুর বলছে সবাইকে প্রেম বেলাও, সবারই ঘরে ঘরে গিয়ে নাম বেলাও, ধর্মদান শ্রেষ্ঠ দান। তাই এই ধর্মদান আমরা প্রত্যেকের মধ্যে বিলিয়ে দেবো। আর সব সময় ঠাকুরকে মাথায় নিয়ে চলবো। এই যে কি তৃপ্তি, এই যে কি আনন্দ আমাদের এখন। আপনারা হয়তো সবাই জানবেন যে যুদ্ধ শুরু হয়েছে। তা এবার কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে। তাই নিজেদের মধ্যে কোনো কিছু অশান্তি না করে, একটা জায়গায় যেমন অনেক বাসন থাকলে পরে ঠুংঠাং আওয়াজ হয়, তাই সেই সব আওয়াজ বন্ধ করে দিয়ে বাসনগুলো সুন্দর করে গুছিয়ে রেখে আমরা এগিয়ে যাব আগামী দিনে, আগামী দিনের পথে। না হলে আমাদের বাঁচার কিন্তু কোনো আশা নেই। যদি তৃতীয় যুদ্ধ শুরু হয়ে যায়, আমাদের অবস্থা, আমাদের এই রাস্তায় গড়াগড়ি যাবে নরমুণ্ড। তাই আমাদেরকে সেই মানুষগুলোকে ফিরিয়ে আনতে হবে, নিজেকে ফিরিয়ে আনতে হবে, নিজেকে তৈরি করতে হবে যে আমি ঠাকুরের মানুষ, আমাকে দেখে বোঝো আমার ঠাকুর কেমন। তাই প্রত্যেকের ঘরে ঘরে প্রেম বিলাতে হবে, সব হিংসা দুঃখ কষ্ট দুর্দশা দূর করে প্রভুকে প্রভুর মতন হয়ে দেখাতে হবে, যে তোমরা সবাই এক একটা দেবতা হয়ে দেখাও, যে তোমরা পারবে এই দিক জয় করতে। তাই আমরা আর কোনো কারোর সঙ্গে লড়াই ঝগড়া না করে আমরা এগিয়ে যাব। আমার প্রভু কি আদেশ দিচ্ছেন, আমার আচার্যদেব কি আদেশ নির্দেশ করছেন। তাই আমার শ্রী শ্রী বরদা বলছেন যে আমাদের একটি মন্ত্র তিনি সব সময় বলেছেন, উষায় নিশায় মন্ত্র সাধন, চলা ফেরায় জপ, যথা সময় ইষ্ট নির্দেশ, মূর্ত করায় তাপ তপ। তাহলে উষায় নিশায় আমরা মন্ত্র সাধন করব, চলা ফেরায় জপ করব, আর যথা সময় ঠাকুর বাড়ি থেকে কি নির্দেশ দিচ্ছেন আমার পরম পিতা, আমার আচার্যদেব, সেই নির্দেশ মতন আমি পালন করব। তবে আমার জীবনের পথটা আরো থেকে আরো সুন্দর হবে। আমার জীবনের একটি ছোট্ট ঘটনা আমি ছোট্ট করে বলার চেষ্টা করছি, কারণ আমি তার দয়া অনেক পেয়েছি। আমি কোনটা বলবো আর কোনটা বলবো না, কারণ তিনি প্রতি মুহূর্তে মুহূর্তে আমাকে দয়া করেন, কৃপা করেন। এই যে ডিপি ওয়ার্ক করতে গিয়ে একটা ছোট্ট ঘটনা বলি। তা এই 2 দিন আগেই একটা গ্রামে প্রচুর ডিফল্টার। আমরা ডিপি ওয়ার্ক প্রায় দিনই করতে যাচ্ছি, কোনায় কোনায় মানুষদেরকে বলছি আপনারা ফিরে আসুন। তা ওই গ্রামে আমরা এখন আমাদের পূজনীয় অবিন দাদা বলেছেন, যেখানেই পাবেন স্কুল হোক কলেজ হোক বা যেখানে কোনো জায়গা পাবেন, সেখানে সৎসঙ্গ করে দেবেন। সেই সৎসঙ্গ করলে পরে মানুষগুলো আরো জাগরুক হয়ে যাবে। এমন এমন জায়গা আছে যেখানে কখনো সৎসঙ্গ হয়নি, সৎসঙ্গ কি জানেই না, তাই সেখানে আপনারা সৎসঙ্গ করে দেবেন।
তা আমরা এই ডিপি ওয়ার্ক করার ফলে যে এই গোটা গ্রামটাকে কি করে জাগরুক আরো ভালোভাবে করা যায়, সেখানে কোনোদিন সৎসঙ্গ হয়নি। তারা সৎসঙ্গ কি জানে না। তা আমরা সেখানে কিছু মানুষের সাথে কথা বললাম। কথা বলার পরে তাদেরকে বললাম যে আপনাদের এই মন্দিরটা, একটা মন্দির তৈরি হচ্ছে, ওটা শিব মন্দির, এখনো সম্পূর্ণ হয়নি, একটু ফাঁকা জায়গা রয়েছে। তা আমরা তখন বললাম যে এইখানে সৎসঙ্গ করা হবে, গোটা গ্রামের মানুষ এইখানে আসবেন, আর এই সৎসঙ্গেতে মানুষদেরকে আরো জাগরুক করা হবে যে তারা বহু বছর হলো ঠাকুরকে ছেড়ে দিয়েছে, ইষ্টবৃত্তি করা ভুলে গেছে। সব মানুষকে যাজিত করা হবে, যাজন করা হবে। তা ডিপি ওয়ার্কের টিমও এই এখানে নিয়ে আসা হবে। আমরা ছিলাম, আরো মানে বোলপুর থেকে ডিপি ওয়ার্কের টিমও এসেছিল। তা যখন মানে শুরু করা হবে তার দুদিন আগে থাকতে আমাদের এখানে প্রচন্ড বৃষ্টি, সতর্কতা দেওয়া হয়েছে সোমবার পর্যন্ত বৃষ্টি হবে। এবার আমরা যেখানে আর কি সৎসঙ্গ করব সেটা একটা ফাঁকা জায়গা, একটা মন্দির নির্মাণ হচ্ছে। এবার অত বৃষ্টি যদি হয় তাহলে মানুষগুলো সৎসঙ্গটা হবেটা কি করে। আমরা ঠাকুরের কাছে প্রার্থনা শুরু করলাম। আমি ঠাকুরকে বলতে শুরু করলাম, ঠাকুর তুমি পারো না, তুমি পারো না বলে এমন কিছু নেই, তুমি সব পারো। তা তুমি যেন সেই দিন যেন অন্তত বৃষ্টি না হয়, সৎসঙ্গটা যেন খুব ভালোভাবে হয়, মানুষ যাতে যাজিত হয়, মানুষগুলোকে ফিরিয়ে আনতে পারবো না ঠাকুর, তুমি যদি একটু দয়া না করো। তা তিনি পারেন না এমন কিছু নেই। তিনি একটা ছুঁচের ফুটোতে হাতি গলাতে পারেন এবং ওই হাতি আবার গলিয়ে বার করতে পারেন। তিনি আমার পরম পিতা। তা তিনি এমন তার দয়া, পরের দিন সকাল, আগের দিন রাতে পর্যন্ত যেখানে বৃষ্টি হয়েছে, আমরা গ্রামের সে একটি দাদাকে ফোন করে বলছি যে দাদা পরের দিনকে সৎসঙ্গ, জায়গাটা যেন ঠিকঠাক পরিষ্কার পরিচ্ছন্ন করে সমস্ত কিছু ব্যবস্থা করবেন, আমরা ঠিক সময় পৌঁছে যাব। তা দাদাটি তখন বলছে সবই তো বুঝলাম, কিন্তু বৃষ্টি তো থামে না, কালকে সৎসঙ্গ হবে কি করে। আমরা তখন বলছি দেখবেন ঠাকুর রয়েছে, তিনি ঠিক ব্যবস্থা করে দেবেন, তিনি অমঙ্গলেও মঙ্গল, তিনি সব রক্ষা করবেন। তা পরের দিন সকাল হতেই দেখছি সূর্য উঠেছে। যেখানে সোমবার পর্যন্ত বৃষ্টি হওয়ার কথা ছিল, সেদিন ছিল রবিবার, এই রবিবারের কথাই বলছি। তা তখন দেখছি সূর্য উঠেছে। তারপরে সন্ধে মুখে প্রার্থনা থেকে শুরু হবে আমাদের সৎসঙ্গ, 5:51 প্রার্থনা। তা তখন দেখছি মেঘ ঘোরাফেরা করছে, মনের ভেতরে ঠাকুরকে ডাকছি, ঠাকুর বৃষ্টি যেন না হয়। সুন্দরভাবে আমাদের সৎসঙ্গ হয়ে গেল। আমরা সকলে বাড়ি ফিরে এলাম। আমাদের কি আনন্দ, প্রত্যেকটা কোনায় কোনায় মানুষ ফিরে এসেছে, সবাই হাসি মুখে ঠাকুরের সামনে দাঁড়িয়ে আছে, সবাই ঠাকুরের কথা শুনছে, ইষ্ট কথা শুনছে, জীবনের চেতনার চৈতন্য যোগান দান করছে এবং অমৃত, সেই অমৃত সুধা তারা পান করছে। আমাদের সেই কি আনন্দ যে ঠাকুর সত্যি তুমি আছো, সত্যি তুমি দয়াময়, তুমি পারো না কিছু নেই ঠাকুর, এই মানুষগুলোকে তুমি ফিরিয়ে নিয়ে আসতে পারলে, তুমি না দয়া করলে তো দয়া কেউ করতে পারে না, তাই তোমার দয়ার ওপরে আর কোনো দয়া হয় না ঠাকুর, তুমি দয়া করে মানুষগুলোকে এই বিপদ থেকে তুমি রক্ষা করো, আমাদের মধ্যে দিয়ে তুমি করিয়ে নাও, মানুষগুলোকে ফিরিয়ে আনো ঠাকুর। তা আমার ঠাকুরের এই তো দয়া। আমার জীবনের ঘটনা, 2-3 মাস আগে আমি একদম অসুস্থ হয়ে গেছিলাম, বিছানাগত হয়ে গেছিলাম, শুধুই কাঁদতাম যে ঠাকুর আমি তো ডিপি ওয়ার্ক করতাম, আমি তো সুস্থ ছিলাম, আমি যে মানুষের কাছে আর যেতে পারছি না, আমার উঠে দাঁড়ানোর মতন ক্ষমতা ছিল না, ঠাকুর বাড়িতে দুবার দুবার যাব বলে ক্যান্সেল হয়ে গেল, আমি কি করে যাব। তারপরে ফোনে নিবেদন করা হলো, বিভিন্ন ডাক্তার দেখাচ্ছি, সুস্থ আমি হচ্ছি না। আচার্যদেবের কাছে নিবেদন করার পরে উনি একটা রামপুরহাটে ডাক্তারকে বললেন যে সার্জেন ডাক্তার দেখাতে। ডাক্তার দেখানোর পরে উনি বললেন যে যদি অপারেশন করেন তাহলে কিন্তু সাকসেস হবেন না, আর যদি অপারেশন নাও করেন তাহলে পরে কিন্তু ক্যান্সার হয়ে যাবে। আমরা ভাবছি কি করব, না এগোবো না পিছোবো। তারপরে আবার ঠাকুর বাড়িতে নিবেদন করলাম। আমি একদিন বহু কষ্ট করে কাঁদতে কাঁদতে ঠাকুর ঘরে অনেক দিন বসতে পারিনি, শুয়ে শুয়েই আমি নাম ধ্যান করতাম, ঠাকুরকে ডাকতাম। তা আমি তখন বলছি ঠাকুর
ঠাকুর তুমি তো অন্তর্যামী, আমি যদি অপারেশন করি আমার আরো আমাকে ডাক্তারবাবু বলবে আপনাকে রেস্টে থাকতে হবে, এই করতে হবে সেই করতে হবে, আমি কবে তাহলে ডিপি ওয়ার্ক যাবো ঠাকুর, আমার যে বড্ড কষ্ট হচ্ছে, তুমি পথ দেখাও। তা আমি যেন ধ্যানে দেখতে পাচ্ছি আমার ঠাকুর আমার আচার্যদেব বলছেন যে তোমার ভয় নেই, আমি আছি। পরের দিন যখন ঠাকুর বাড়ি থেকে আবার ফোন আসলো, তা তখন বলছেন জ্যোতির্ময় বলে ডাক্তার, উনি বর্ধমানে বসেন, ওনাকে আপনি দেখান, ওনাকে আপনি বলুন হোয়াটসঅ্যাপে সমস্ত প্রেসক্রিপশন পাঠিয়ে দিন, আচার্যদেব বলে দিয়েছেন উনি যেটা বলবেন সেইটাই করতে। তারপরে তাকে ফোন করা হলো, ডাক্তারবাবুর সঙ্গে কথা বললাম। কথা বলার পরে ডাক্তারবাবু বললেন আপনাকে অপারেশন করতে হবে না মা, আমি তখন খুব কাঁদছি, ডাক্তারবাবু আমি কবে সুস্থ হব? তা তখন বলছে আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন মা, আপনি আবার ছুটে ছুটে ডিপিওরকে যেতে পারবেন। তা 1 সপ্তাহের ভেতরে একটা ওষুধের মাধ্যমে আমি সুস্থ হয়ে গেলাম। যেখানে আমার অপারেশন করার কথা ছিল, যেখানে আমি বিছানাগত ছিলাম, আমি তখন উঠে দাঁড়াতে লাগলাম। তা ঠাকুরের কি দয়া, আমি সুস্থ হওয়ার কিছু দিনের মধ্যেই ভেবেছিলাম ঠাকুর বাড়ি যাব। ডাক্তারবাবুকে জিজ্ঞেস করলাম ডাক্তারবাবু আমি কি ঠাকুর বাড়ি যেতে পারি? ডাক্তারবাবু বললেন হ্যাঁ আপনি যান, তবে নিয়মগুলো নিয়মিত করবেন বাড়ি ফিরে এসে। আমি গেলাম সেই ঠাকুরের কাছে আচার্যদেবের সান্নিধ্যে। যখন আমি ফিনালতপির কাছে দাঁড়িয়ে রয়েছি, 3 দিকে লাইন, তা আমার সঙ্গে একটি মা গেছিলেন সস্তয়নী নেবেন বলে, আর একটি মা তার আইনত সমস্যা নিয়ে, তার পরিবার গেছিল। মোট আমরা 8-9 জন মতো লাইনে দাঁড়িয়ে রয়েছি। তা তখন আমাকে আচার্যদেব, আমি সামনে ছিলাম, আমাকে ডাকছেন তুই এইদিকে আয়, তুই কেমন আছিস? আমি তখন ঠাকুরের কাছে যখন এসে বসেছি আচার্যদেবের সামনে, তখন বলছেন আমাকে আচার্যদেব তুই কেমন আছিস? আমি তখন কাঁদতে কাঁদতে বলছি আমি অসুস্থ ছিলাম ঠাকুর। বলছে আমি জানি তো তুই সুস্থ হয়েছিস, আমি জানি তুই সুস্থ হয়েছিস। এই যে কি আনন্দ, মনে হচ্ছে যেন আমার কাছে পুষ্প বৃষ্টি হচ্ছে, আমার ঠাকুর আমার সাথে কথা বলছে। আমাকে কত কথা বললেন, কত গল্প করলেন। দেখ আমারও শরীর খারাপ, আমার গলায় ব্যথা, এই গোটা শীতটা আমি একটা হাফ হাতা পাঞ্জাবি পরে কাটিয়ে দিয়েছি। আমার স্ত্রী বলেছে তুমি ফুল হাতা জামা পরে যাও, আমার মা বলেছে চাদর নিয়ে যাও। আমি বেরিয়ে পড়েছি, মেঘলা আকাশ, খুব ঠান্ডা, দেখছি পূব আকাশে সূর্য উঠছে। তাই তুইও মেঘলা আকাশ দেখে বেরিয়ে পড়বি, দেখবি সূর্য উঠে গেছে, অন্ধকারের মধ্যে আলো ফুটেছে। তাই কখনো শরীর খারাপ বলে বসে থাকবি না যে আমি অসুস্থ, বেরিয়ে পড়বি, দাঁড়ে দাঁড়ে গিয়ে ঠাকুরের কথা বলবি, ঠাকুরের দয়ার কথা বলবি, খুব করে ডিপি ওয়ার্ক করবি, প্রত্যেক মানুষকে তুই জাগিয়ে তুলবি। এবং তার জীবনে আরো একটি কথা বললেন, নিজের বাবা শ্রী শ্রী দাদার কথা বললেন যে আমার বাবারও একবার খুব জ্বর হয়েছিল। তা আমার বাবা পরের দিন সকালবেলায় ভোরবেলায় উঠে যে স্নান টান সেরে সেরে সাদা ধুতি পাঞ্জাবি পরে মায়ের কাছে চাইলেন একটি পান। সেই পান খেয়ে, আমার বাবার গায়ের রং ছিল ধপধপে সাদা, সে লাল টুকটুকে ঠোঁট, আমার বাবাকে কি অপূর্ব সুন্দর লাগছে। আমার বাবা তখন মাকে জিজ্ঞেস করছে দেখো তো, আমাকে দেখে মনে হচ্ছে আমার শরীর খারাপ, তাই সমস্ত কিছু ঝেড়ে ফেলে দিবি, এগিয়ে যাবি, মাথায় রাখবি শুধু ঠাকুরকে। তা সেই তার দয়া তার কৃপা পেয়ে আমি সত্যি আমার জীবন ধন্য হলো। তিনি কে? তিনি মানুষ রূপ ধরে বসে আছেন, তিনি স্বয়ং প্রভু, স্বয়ং ঈশ্বর, স্বয়ং ভগবান। আমরা এখনো তাকে চিনতে পারলাম না যে তিনি আমাদের কাছ থেকে কি চায়। তিনি শুধু চায় একটু ভালোবাসা, আর তোমরা ভালো থেকো। তিনি দিনের পর দিন ফিনালতপিতে বসে আছেন, আমাদেরকে প্রত্যেকটা পথ বলে দিচ্ছেন। এমন কোনো গুরু আছে যে আমাকে পথ বলে দেবে? সবাই ছুমন্তর জানে, কিন্তু আমার ঠাকুর ছুমন্তর করে না, আমার ঠাকুর পথ বলে দেয়। আমি জলে পড়ে গেছি, কি করে সাঁতার কেটে ডাঙাতে উঠবো তিনি আমাকে বলে দেন। এই হলো আমার ঠাকুর, যে তোমার জীবনের চলার পথটা তোমাকে যাতে সুন্দর করে, কিভাবে সুন্দর করবে তার জন্য গুরু ধরা। রামচন্দ্র, তিনিও তো পারতেন ছুমন্তর করে মা সীতাকে লঙ্কা থেকে নিয়ে আসতে, কিন্তু বিধাতার বিধাতার যে লিখন সেটা কেউ খণ্ডাতে পারে না। তাই সেই বিধাতাও কিন্তু ছুমন্তর না করে তিনি শুরু করলেন সাগরে পথ বানাতে, পাথর দিয়ে তিনি পথ শুরু করলেন, হনুমান সৈন্য নিয়ে তিনি যুদ্ধ করলেন মা সীতাকে জয় গুরু মা। কাছে নিয়ে। টাইমটা জয় হয়ে গুরু। গেছে না? হ্যাঁ। সরি।
আমরাও কিন্তু সেই নিয়ম মতন চলবো, ঠিক ঠিক কর্ম করব, সেই কর্মফল তিনি আমাকে দান করবেন। আমি কর্ম করে যাব, ফল তিনি দেবেন। তাই প্রভুকে নিয়ে চলবো, প্রিয় পরমকে মাথায় নিয়ে চলবো, আর আমরা সমস্ত মানুষকে প্রিয় পরমের কথা বলবো, যাতে তারাও এগিয়ে আসে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন প্রিয় পরমকে মাথায় নিয়ে। এটুকুই বলা। আর খুব করে ডিপি ওয়াক করবেন, ঠাকুরকে খুশি করবেন। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম।